গান তো আমাদের দেশে এখানে প্রচুর আছে, নানা রকমের গান। একটাকে বলে লঘু সঙ্গীত, আবার অনেকে আপত্তি করে লঘু সঙ্গীত কেন বলবেন, বাণীবদ্ধ সঙ্গীত বলে। আর এক হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীত। এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে বাণীবদ্ধ সঙ্গীত বা লঘু সঙ্গীত, এর রচয়িতা একজন বা একভাবে একজন না হোক, তার একটা আলাদা ফাংশন, আর যিনি ওই ওই গানটা শোনাবার জন্য গায়ক আলাদা, মানে সুরকার একজন, গায়ক একজন, দুটো ভাগ হয়ে গেল। কিন্তু ক্লাসিক্যাল গানে হচ্ছে কি, সুরকার দুরকম। এক হচ্ছে রাগ যিনি তৈরি করেছেন, সে খুব কম লোক পাওয়া যায় রাগ তৈরি করার। তারপর বন্দেজ তৈরি করছেন, বিলম্বিত দ্রুত, আবার গাইছেন একজন। কিন্তু যিনি বন্দেজ তৈরি করছেন তিনি যেমন সৃজনশীল শিল্পী, তিনি এক ধরনের সুরকার, আর যিনি গাইছেন তিনিও সুরকার, কারণ তাকে বিস্তার করতে হচ্ছে, নানা রকম সুরের কারুকার্য করতে হচ্ছে। একটা ইন্টারেস্ট আছে আধুনিক বাংলা গান। কেন বলছি? আধুনিক বাংলা গানের একটা সৃজনশীল শিল্প, একটা আধুনিক গান নিয়ে সুর দেওয়া, সুর করা, এটা চলেই আসছে। রবীন্দ্রসঙ্গীত তা হবে না। রবীন্দ্রনাথ যা করেছেন ঠিক সেইভাবেই গান করতে হবে, বা অতুল প্রসাদ বা কাজী নজরুল ইসলামের কিছু এদিক ওদিক হয়েছে। আর তা নইলে আধুনিক বাংলা গান করতে গেলেই নতুন করে সুর তৈরি করতে হবে, যদি না থাকে নতুন ক্রিয়েটিভ আর্ট। প্রথম আধুনিক গান কবে এলো, কবে হলো, এটা একটা প্রশ্ন জাগে। আগেকার যে গান, বাংলা গান ছিল, সেটা ঠিক আধুনিক নয়। একটা গান শোনাচ্ছি, সেটা কিন্তু আধুনিক বাংলা গান বলা যাবে না, কিন্তু সেই যুগের আধুনিক গান। এই গানটি আমার বাবার ছাত্র গাইত, আমি ছুটে আসতাম শুনতে, ভালো লাগতো খুব। কিরকম চাল তখনকার দিনে গানের, বাংলা গানের চাল। যমুনা ভরা বেদনা মিলনবাসী বলো কে বাজারে, ভরসা দিনে মোর জটিল দিনেতে, কোথা প্রিয় তবু প্রাণে ব্যথা জাগারে। ও কি নীল যমুনা ভরা বেদনা মিলনবাসী বলো কে বাজারে। এইরকম ছিল বাংলা গানের চাল, এইরকম ছিল। কিন্তু তখন আধুনিক নয়। আধুনিক কখন হলো? অনেকে বলে যে কমল দাশগুপ্তর সাঁঝের তারকা আমি। সাঁঝের তারকা আমি পথ হারায়ে এসেছি ভুলে, মাটির প্রদীপ হয়ে তুলসী মূলে এসেছি ভুলে। সাঁঝের তারকা এসেছি ভুলে, এটা আগেকার স্টাইল, অনেক আগেকার স্টাইল। আবার দেখি, সাঁঝের তারকা আমি পথ হারায়ে এসেছি ভুলে, মাটির প্রদীপ হয়ে তুলসী মূলে এসেছি ভুলে।
ভোরে সাজের তারকা আমি এটা পুরোনো ছিল আমার ধারণা যে সাঁঝের তারকা থেকে শুরু নয় আধুনিক বাংলা গান, এই গানটা থেকে। কেন আমি এক্সপ্লেন করছি দেখুন। যতনে গাথা মোর কুসুম মালা, দিও না ফেলে। এই যে দিও না ফেলে, সাগা মানি পাগা সানি, এই যে গ্যাপ, এই যে কর্ড, এটা তো এইটা শুরু হলো আধুনিক গানে। এটা মনে রাখবেন যে আধুনিক গান শুরু হয়েছে কর্ড দিয়ে, কারণ এক আধুনিক তৈরি করতে হবে। তো সেকালে গান গাইলে হবে না, আমাদের এখানে হবে না, সাহেবি চাই। সাহেবি ফ্যাশন যদি হয় তাহলে আধুনিক। আগেকার যেমন ছিল কোট প্যান্ট পরলে সাহেব, আধুনিক মডার্ন। যতনে গাথা মোর কুসুম মালা, দিও না ফেলে। যে মালাটি হায় মাধবী রাতে দিয়েছি তোমার গলে, তারে দিও না ফেলে। এটা আমি শুনেছি 34-37 সালে বাবার একটি ছাত্রের মুখে। 36-37 সালের বাংলা গান, আধুনিক বাংলা গান এইরকম কেমন। আচ্ছা, এখনকার আধুনিক বাংলা গানে সাগাপা রে মাঘা, আমার ভুবনের বসন্ত, আমার ভুবনে, আমি এটা লক্ষ্য করতে বলছি, আমার সামা, এবার চলে গেল, আমার ভুবনে এলো বসন্ত, তোমারই তরে আখি দুটি তব রাখো মোর আখির উপরে, আমার ভুবনে এলো। একজন সুরকার, খুব নামী লোক, সতীনাথ মুখোপাধ্যায়, তিনি একটা বইয়ে সুর দিয়েছিলেন। এই ওয়েস্টার্ন ইয়েগুলো, টাচ যেগুলো, সেটা দিয়ে মানে ইংরেজি গানের মতন। দেখি, ফাগুনের এক শুভ রাতে প্রথম দেখার সাথে সাথে সাধল মোর তোমায় আমায় যদি কানে কানে কথা কয়, তবে লাগবে ভালো ফাগুনের। একবার ইংরেজি গান, আমার সঙ্গে দেখা হয়েছিল সতীনাথ বাবু রেডিওতে, বলে আমি বললাম যে বেশ সুন্দর ইংরেজি গান করেছি তো। ফাগুনের এক, তো সিনেমা হয়েছিল ফাগুনের এক শুভ রাতে প্রথম দেখার সাথে সাথে সাধল মন তোমায় আমায় যদি কানে কানে কথা কয়, তবে লাগবে ভালো একবার ইংরেজি গান এমন হয়েছে, এমন অ্যাটেম্প নিয়েছেন কেউ কেউ। এটা হবে আরো আগে, তখন আমার বছর 5-6 বছর হবে কিনা সন্দেহ। আমার এক কাকিমা, তার বউ ভাতে তাকে সবাই ধরেছে যে আপনাকে গাইতে হবে, উনি নাকি ভালো গান করেন, দারুণ গান করেন। একটা ঘরে কাকিমা বসে আছেন, তার সামনে হারমোনিয়াম, আর ভর্তি সবাই। আমি বাচ্চা, খুব বাচ্চা, কিন্তু কিছু কিছু বুঝি। কাকিমাকে হারমোনিয়ামটা দেওয়া হলো, কাকিমা যে গানটা গাইবেন সেই গানটা দুবার বাজিয়ে নিলেন, দুবার হারমোনিয়ামে সরবরাহ করে নিলেন। তখনকার দিনের এরকম ছিল যে গান করার আগে হারমোনিয়ামে বাজিয়ে নিই, যাতে হাতটা চলে গানের সময়।
তারপরে গানটা শুনুন কেমন। গাইমুখী গাইতে আমার লজ্জা করছে। সুন্দরী তোর কাজলা চোখে জল পড়েছে ঢলে ঢলে। তখনকার দিনের বাংলা গান, আধুনিক বাংলা গান, ওইটি আধুনিক, খুব ভালো গায়, দারুণ গাইতে পারেন। কি গান! সুন্দরী তোর কাজলা চোখে জল পড়েছে ঢলে ঢলে। লিরিক্সটা দেখো, সুন্দরী তোর কাজলা চোখে, কাজলা চোখে, কাজল টাজল না ভাই, কাজলা চোখে জল পড়েছে ঢলে ঢলে। লিরিক অবস্থা কি তখন! এটা হবে কত 1933-34 এরকম সালের কথা। এখন যারা আধুনিক গান করেন তারা একটা কর্ডের ওপর খুব বেশি জোর দেন, সেটা হচ্ছে সাধা। সাধা জীবনের হবে সুধীরলাল চক্রবর্তী। সুধীরলাল চক্রবর্তী একবারে যুগ পাল্টে দিলেন। সুধীরলাল চক্রবর্তী আশ্চর্য, মানে আমার ক্লাসিক টাচ গানের মধ্যে দিলেন, তার সঙ্গে কর্ড আছে, বাট আধুনিক ফর্মটা আছে, তার সঙ্গে ক্লাসিক টাচ আছে। গানের মানটাকে বাড়িয়ে দিলেন, গানের ইজ্জত বাড়িয়ে দিলেন। দেখুন, জীবন সাগরে নিরাশার ঢেউ বারে বারে মনে জাগে। জীবন সাগরে নিরাশার ঢেউ বারে বারে মনে জাগে। তুমি চলে যাবে বুঝিতে পারিনি, তুমি চলে যাবে বুঝিতে পারিনি, তোমার যাবার আগে বারে বারে যেন এই যে ক্লাসিক টাচ, হ্যাঁ ক্লাসিক টাচ, গানটা কি সুন্দর ফুটে উঠেছে। এই সাধা কম্বিনেশন, এটা জেনে রাখুন, এই সাধা কম্বিনেশন নচিকেতা বসে আছে। এই বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এই তো সুধীরলালের। আরেকবার, জীবন সাগরে নিরাশার ঢেউ বারে বারে মনে জাগে। জীবন সাগরে নিরাশার ঢেউ। এটা কি কারণ কি এগুলো কেউ জানেন না। সুধীরলাল চক্রবর্তী গিরিজাশঙ্কর চক্রবর্তীর ছাত্র ছিলেন, ভালো ক্লাসিক্যাল গাইতেন, ভালো খেয়াল গাইতেন, ভালো ঠুমরি গাইতেন। কনফারেন্সে ডাকছিল, নচিকেতা কিচ্ছু জানতো না ক্লাসিক্যাল। আশ্চর্য ওর সুর প্রতিভা, আশ্চর্য প্রতিভা। ও আমার বন্ধু, ক্লাস ফ্রেন্ড, ওর বাড়িতে রোজ আড্ডা দিতাম। গান জানতো না, ক্লাসিক্যাল গান, কিন্তু সুর রচনার একটা এমন ক্ষমতা, অসাধারণ ক্ষমতা। ও একটা সেই সময় ওর এক রেকর্ড বার করলো একটা সুরে, সাগা মা পা নি সা নি পা মা গা মা গা, সাগা মা পা নি সা। আমি বলেছিলাম যে তোর যে সুরটা হয়েছে ওটা কিন্তু, আমি ওকে বললাম গানটা শুনে, ওর বাড়িতে বসে রোজ আড্ডা মারতাম। আমি যেতাম, দ্বিজেন মুখুজ্জে, আরো 2-4 জন।
এটাতে কিন্তু এটা তিলমের ভাব আছে, তিলমের ইনফ্লুয়েন্স আছে। বলে তাই নাকি? আমি জানি না, জানতো না, কিচ্ছু জানতো না। কোনো আমার বাড়িতে এসে গান শুনতে, বাবার গান শুনতে, ওই গোলামণি খান সাহেবের গান শুনতে দেখি যে দাঁড়িয়ে আছে ইয়েতে দরজার কাছে, প্রচন্ড ভিড়। গোলামণি খান সাহেবের গান ভুবন ঘোষের বাড়িতে ঠিক ঠিক করছিল। গান শুনে, গোলামণি খান সাহেবের গান শুনে ভাবছি যে ডিভাইন মিউজিক বোধ হয় কি বলে, আশ্চর্য। তা সেই এখন বর্তমানে আধুনিক সুরের এমন প্যাটার্ন বার করছে, একবার শুনুন। খুঁজে খুঁজে জনম যায়, দেখা মেলে না, দেখা মেলে না। দিনের আলো খুঁজতে গেলে মেঘের অন্ধকার, রাত আধারে ঘুরে ফিরে বদনামের পাহাড়। এই জিনিসটা, এইটা একেবারে আধুনিক। দুটো পর্দা, পরিকমল পর্দা পরপর গাওয়া, এর আগে কেউ সাহস করেনি। আমার মনে হয় নচিকেতার বোধহয় দুটো একটা গান আছে আমার যতদূর মনে। সব আমি তো ক্লাসিক্যাল গান নিয়েই থাকি, তবুও আধুনিক বাংলা গান আমার খুব ভালো লাগে, যে ক্রিয়েটিভ, নতুন নতুন সুর হচ্ছে, দেখি কেমন ভালো সুর। সুধীর লাল তো এসে উৎপলা ঘোষ নাম করলো সুধীর লালের সুরে, পরদেশী পথিপ্রিয় সাটা লাগা পরদেশীর পথিপ্রিয় বনফুল, বনফুল জাগে পথের ধারে পরদেশী। ওই উৎপলাকে দিয়ে তখন ওইটা এত নাম হয়েছিল, স্কটিশে এসে ভর্তি হলেন উৎপলা ঘোষ। আমি তখন 3rd ইয়ারে, উনি 1st ইয়ারে ভর্তি হলেন। সে কি ওকে নিয়ে, মানে আধুনিক বাংলা গান গাইলে এত তাড়াতাড়ি জনপ্রিয়তা আসে। ও বেশ ইয়ে ছিল, গাম্ভীর্য ছিল, পার্সোনালিটি ছিল। ভালো গাইলে, গান যদি ভালো গায়, ভালো বলা হয়, সে খোসাবদের লোকের অভাব হবে না, পায়ে পড়বে। সাদা মারে নিশা, সাদা মারে নিশা, ভুলেছি তোমার অনেক বেদনা সহি। এই প্যাটার্নটা কি? ডাউনওয়ার্ডস। প্রথম আরম্ভ হচ্ছে ওপর থেকে নিচে নামা, নিচ থেকে উপরে নয়। ও মোর গানের পাখি, ও নিচ থেকে ওপর না, ভুলেছি তোমারে। সুধীরলাল চক্রবর্তী, অনেক বেদনা সহি, আর কেন মিছে ডাকো নাম ধরে, অকারণে রহি রহি। ভুলেছি তোমায় অনেক। এইসব নিয়ে কিন্তু কেউ কালচার করে না। গান শোনে, বাহ কি সুন্দর গান, হয়তো গান গুনগুন করলো, কিন্তু ভেতরে এই যে সায়েন্স আছে এটা কেউ লক্ষ্য করে না। আমার মনে হলো যে যাকে এখানে 2-4 কথা বলতে হবে, তো এটা নিয়ে একটু বলি। এরপর বাংলা গান থেকে সরে আসি, এখন আবার আধুনিক একেবারে নতুন যে প্যাটার্ন, সে সম্বন্ধ বললাম, শেষ হয়ে গেল। আর গানের চর্চা হচ্ছে ক্লাসিক্যাল, অনেক বেড়েছে আগের তুলনা।
তবলা অনন্তলাল ঘোষ, বেনারস খালের সাংঘাতিক তবলা বাজাত। বাবা রাখলেন ওকে, আমার ইন্টার কলেজের মিউজিক কম্পিটিশন ছিল, তা 1 মাস ওকে রাখলেন। উনি এলেন, এসে বাবা দেখে বললেন যে এ কি বাবা, এই বেনারস ঘরের বাজনাকে এই বাবাতে হয়? তো উনি 3-4টে বিড়ে দিয়ে তারপর শালটা দিয়ে উঁচু করে, তুমি যেদিন আসতেন 8 আনা ফিস ছিল, আর মাকে বলো 4টে মোটা পরোটা করে দিতে আমার জন্য। একটু বাড়িতে নিয়ে যেতেন, বাড়িতে খাওয়াতেন তার স্ত্রীকে। কি কত দুর্দশার মধ্যে ওরা কি করে যে এই বৃত্তি নিয়ে তবলা সঙ্গত, উপায় ছিল না। ভারী সুন্দর বাজাতেন, আর কত দুঃখ নিয়ে তারা কাটিয়েছে। তুলসী চক্রবর্তীকে ভিক্ষে করতে হয়েছে। খেয়াল গান অনেকে খেয়াল চর্চা করছে। আগে বাড়িতে মেয়েদের পাঠাতো না, গার্জেনরা মেয়েদের পাঠাতেন না, শিক্ষকের বাড়িতে পাঠাতেন না, শিক্ষককে আসতে হবে, তার জন্য ফিস বেশি দেবো, তাকে আসতে হবে। প্রথম একটি মেয়ে এসেছিল তার দাদুর সঙ্গে, মনে আছে, তার নামও মনে আছে, ভালো গাইতো, খুব ভালো গাইতো। তা আর এখন তো ক্লাসিক্যাল গান তো যথেষ্ট সব শিখছে। আর আগে স্কুল বাসন্তী বিদ্যাপীঠে বলে একটি স্কুল ছিল, আর এখন স্কুল কলেজে গান, ইউনিভার্সিটিতে গান, কত জায়গায় গানে ভরে গেছে সব, কত। কিন্তু সেরকম শ্রোতা দরকার, শুধু গান হলে হবে না। হিন্দিতে একটা কথা আছে যে পহলে গায়ক মত বনো, পহলে শোনা মত বনো। আগে শ্রোতা হতে হবে, গান শুনতে হবে, গান না শুনলে গান বুঝবে না। শ্রোতার মজা আছে। গল্প করি, বড়দায় গেছিলাম, সেখানে একটা ছোট আসরে গান হচ্ছে, আর একজন সামনে বসে কি মাথা নাড়ছে, একবার মনে হলো মাথার খুলি পড়ে যাবে। আমার ওর দিকেই নজর যাচ্ছে যে ভাই আমি শ্রোতা পেয়েছি, এর দিকে তাকিয়ে তাকিয়ে গান করি, তাই হবে। আমাকে ওখানের যারা আমার বন্ধু বান্ধবের মতন হয়েছিলেন, তারা আমাকে বলেন ওকে বিশ্বাস করবেন না, তবে শুনুন গল্প। মানে কি, বড়োদা ইউনিভার্সিটিতে গান হচ্ছে, হীরাবাই বরদেকার গান করছেন, আর উনি মাথা নাড়া, ওর মাথা নাড়া দেখে হীরাবাই বরদেকার ওর দিকে তাকিয়ে গান করে গেলেন আগা করা। গান হওয়ার পর উনি হীরাবাই বরদেকারকে বলছেন যে জয় জয়ন্তী শোনাইয়ে। तब क्या गाया मैंने, উনি জয় জয়ন্তী গেয়েছেন, আর বড় মাথা নেড়েছে। অবস্থা ডেঞ্জারাস, এগুলো সব সাবধান আমাদের হতে হয়। মাথা নাড়া দেখি, মাথা বেশি নাড়ানাড়ি করলে ভাবে যে ফলস, আবার চুপচাপ যদি বসে থাকে তা আমাদের ভালো লাগে না, এই গান বোঝে না, ভালো লাগছে না। আমি দেখেছি মিউনিকে গিয়ে গান করেছি, জার্মানি মিউনিক, সখানেক তো ছিলই, মহিলা পুরুষ। আমি গান গেয়ে যাচ্ছি,
একজন দেখি কেবল মাথা নাড়ছে, আর কেউ না, চুপ করে বসে শুনে যাচ্ছে। বাবা এই গান বোঝে তো, গান ভালো লাগছে। তো শুনলাম যে ওইটি শিক্ষা, গান বোঝো বা না বোঝো, আমাদের যেমন ঠেলবে, পাশের ইয়েকে একটু গন্তা মানবে, চুপচাপ বসে শুনে গেছে। খেয়ালেরও নানা রকম রাগ হচ্ছে, নতুন নতুন রাগ তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে এখানে, আর স্টাইলও পাল্টাচ্ছে। একটা ঠুমনি শোনাচ্ছি। नींद नहीं आए पिया बिन मोहे, नींद नहीं आए पिया बिन मोहे, तड़प तड़प जिया जाए, नींद नहीं आए पिया बिन मोहे, तड़प तड़प जिया जाए, नींद नहीं आए पिया बिन मोहे। मगर जो मत रैन को गए, बिरह जराबत कछु न सुहावे, बिरह जराबत कछु न सुहावे, नींद नहीं आए पिया बिन मोहे, तड़प तड़प जिया जाए, नींद नहीं नींद नहीं आए, नहीं आए, नींद नहीं नींद नहीं आए पिया बिन मोहे, नींद नहीं आए पिया बिन मोहे। আমি বিদায় নিচ্ছি।